হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগছে জানাবেন। আর এই দেখুন, সকালবেলা আমি মেয়ের জন্য ম্যাগি রান্না করছি। এই যে ম্যাগি করছি, এই দেখুন সকালবেলা ম্যাগি করে নিয়ে মেয়েকে টিফিন দেবো। তারপর এইদিকে দেখুন কত জল পড়ে আছে ঠাকুর ঘরে চারিদিকে। এদিকে জল, ওইদিকে জানলার ওই পাশটাতেও জল আছে, কারণ আগের দিন ভীষণ জোর বৃষ্টি হয়েছিল। আর আমাদের জানলার একটা পাল্লার কাচ পুরো ভাঙা আছে, তো ওই কারণে পুরো জলের ঝাপটা এসে পুরো চারিদিকে জলে জল। সেই কারণে আমি ওইখানটা পরিষ্কার করে নিচ্ছিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই দেখুন আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, এবার আমি সিঁড়িগুলো মুছে নেব। এই দেখুন এবার আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আমার এই দেখুন সিঁড়ি মোছা হয়ে গেছে। তারপরে এই দেখুন আমার ঠাকুরঘর মোছা হয়ে যাওয়ার পর মা পুজো করতে বসে গেছে। আর এখানে ঠাকুর বাসনগুলো আমি মেজে নেবো। আপনাদের সাথে আজকে আর শেয়ার করছি না, কারণ এর আগেই তো শেয়ার করেছিলাম। তারপরে এই দেখুন আকাশটা আজকে কি সুন্দর লাগছে, সাদা আর কালো মেঘে ঢাকা। আর এদিকে দেখুন সূর্যটা মেঘের আড়ালে কিন্তু দারুণই লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে আকাশটা আজকে। আমার ঠাকুর বাসন নিজে দিয়ে দিয়েছি মাকে। আর এদিকে আজকে পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা। এই দেখুন ফল ফল সব আনা হয়েছে। এই যে মা এদিকে পুজো করবে, এবার ঠাকুরকে সাজাচ্ছে। এই দেখুন আমাদের দয়াল ঠাকুর ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমাদের গোপু সোনাদের সাজাচ্ছে, লোকেন্দ্র বাবাকে সাজাচ্ছে। এই দেখুন মা পুজো করছে। এই দেখুন এই দেখুন তারপরে আমার সোনা পড়তে বসেছে। আর এই যে চিকু এই যে ল্যাস নাড়াচ্ছে। আর যে দেখুন এই দেখুন ওর কর্তব্য দেখুন, এই যে দেখুন এই পড়ছে সোনা।
রেশনার পাশে গিয়ে বসে আছে। এরপরে তো আমাদের রান্না বান্না হবে। আর একটুখানি বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে নিই। বাইরে সেরকম লোকজন নেই, ফাঁকা একদম রাস্তাঘাট। এই কয়েকজন লোকজন যাচ্ছে, কারণ এখন ভোটের সময়, এখন সব ভোটের রেজাল্ট বেরোবে, সেরকম লোকজন নেই। নাহলে আমাদের এখানটা প্রচুর লোকজন হাঁটাচলা করে। এখন এই ভোটের সময়টা, ভোটটা সব কমপ্লিট হয়ে যাক, রেজাল্ট বেরিয়ে। তারপরে এই দিকে দেখুন, আমার শ্বশুরমশাই অনেক বড় একটা এঁচড় নিয়ে এসেছিলো। সেই এঁচড়টা মা কাটছে, আর অনেক এঁচড় হয়েছে, এই দেখতে পাচ্ছেন পুরো এক গামলা। আর চোখলাও অনেক, এই দেখুন মা কাটছে এঁচড়গুলো। কিন্তু বড় হলে কি হবে, ভীষণ কচি আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল এঁচড়টা। এই একটা ফোঁটা দেখতে পাচ্ছেন দানা নেই, একটুকু দানা নেই। দেখুন কাটা হয়ে গেছে মায়ের। আমার লাগবে, আমি আঠা মুছবো। তারপরে এইদিকে দেখুন আলু ঢেঁড়স ভাজার জন্য কাটা হয়েছে, আর উচ্ছে কাটা হয়েছে ডালে দেওয়ার জন্য, আর আলু কাটা হয়েছিল। শুভ দুপুর বন্ধুরা। এদিকে দেখুন গরম গরম ভাত, আর এদিকে দেখুন উচ্ছে দিয়ে ডাল, আর হয়েছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা। আর এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাটাটা, এটা পরে মা কেটে করেছে, লম্বা লম্বা করে আলু আর ঝিঙে কেটে। আর এদিকে দেখো এই যে এঁচড়ের তরকারি, কি সুন্দর হয়েছে না দেখতে, অনেকটা এঁচড়ের তরকারি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে আমি খেয়ে নিচ্ছি। এই দেখুন প্রথমে আমি ডাল দিয়ে খাচ্ছি, উচ্ছে ডাল দিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমি খাচ্ছি সেটা ভালো করে শেয়ার করব। তারপরে এই দেখুন পোস্ত দিয়ে আমি খাচ্ছি। আজকে পুরো খাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে মা জিজ্ঞাসা করছিল যে তরকারিটা কেমন হয়েছে, আমি তাই ঘাড় নাড়াছিলাম যে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর এই দেখুন মা খাচ্ছে, না ভাত অল্প কিন্তু তরকারিটাই বেশি, কারণ অনেকটা এঁচড় করা হয়েছিল তো, ওর জন্য আমরা একটু বেশি বেশি করে এঁচড় নিয়ে খেয়ে নিচ্ছি, না তো রেখে দিলেই তো নষ্ট হয়ে যাবে। কিন্তু অল্প করে ভাত নিয়েই এঁচড়টা বেশি করে নিয়েই আমরা খেয়েছি। আর এঁচড়টা এত দারুণ গলেছে, দারুণ লাগছিলো খেতে। আর এইদিকে দেখুন আমের আচারটা, আপনার সাথে এর আগে শেয়ার করেছিলাম আমের আচারটা, সেই আমের আচারটা দিয়ে খাচ্ছিলাম। হ্যালো, এই দেখো আজকে বুদ্ধ পূর্ণিমা আছে, তাই আমার সোনার যার কাছে আঁকা শেখে ড্রয়িং,
এবার তার বাড়িতে আজকে বুদ্ধ পূর্ণিমা পুজো আছে, তাই আমরা যাচ্ছি। এই যে তাই রেডি হয়ে গেছে। এই দেখুন একটা পিঙ্ক কালারের সালোয়ার পরেছি সিম্পলভাবে, আর একটা বেনি পরেছি, সিম্পলভাবেই সেজেছি। ঠিক আছে, চলো তোমাদের ওখানে গিয়ে আবার ভিডিও করে দেখাচ্ছি। এই দেখুন পৌঁছে এসেছি। হ্যালো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি সোনা দিদির বাড়ির থেকে, ড্রয়িং দিদির বাড়ির থেকে। আর এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এই দাঁড়াও দেখাচ্ছি, এই একটু ভাত বসিয়েছি, ভাতটা করে নিয়ে ব্যাস আজকের মতন আর কিছু কাজ নেই, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার ব্লগটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবেন। এই দেখতে পেরেছেন, এই যে ভাত হচ্ছে, আর একটু ভাতটা হবে। ভাতটা হয়ে গেলে আমি উবুর করে দেবো। ব্যাস আজকের মতন আমার কাজ শেষ, আবার কালকে দেখা হচ্ছে। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা।